মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ভবনের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ। থাইল্যান্ডে ধ্বংসস্তূপ থেকে 10 জনের লাশ উদ্ধার। নতুন বাংলাদেশের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত অগ্রাধিকার পাবে ডক্টর ইউনূসের মন্তব্য। সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়। ঈদ উদযাপনে গ্রামের পথে মানুষ। টার্মিনালগুলোতে ভিড়, ফাঁকা ঢাকায় নাশকতার হুমকি নেই। জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক প্রসঙ্গ। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের প্রাণহানি হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে 2000-এর বেশি মানুষ। থাইল্যান্ডে নিহত হয়েছে কমপক্ষে 10 জন। মিয়ানমারে নিহতের সংখ্যা 10,000 ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপিডো, সাইগাইং, মান্দালয় সহ 5টি শহরে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ। সাহায্যের হাত বাড়িয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে যতই বাড়ছে উদ্ধার তৎপরতা, ততই বাড়ছে হতাহতের সংখ্যা। শুক্রবারের ভূমিকম্পে দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী নেপিডো, সাইগাইং, মান্দালয় সহ 5টি শহর। আশঙ্কা করা হচ্ছে এসব শহরে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছেন অসংখ্য মানুষ। মান্দালয় ও ইয়ানগন শহরে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। সময় গড়ানোর সাথে সাথে বাড়ছে মানুষের আর্তনাদ। মান্দালয় শহরে হাজার হাজার মানুষ বাড়ির বাইরে অবস্থান করছেন। আতঙ্কে ঘরে ফিরছেন না তারা। রাজধানী নেপিডোর রাস্তায় দেখা দিয়েছে ফাটল। জান্তা সরকারের পক্ষ থেকে মিয়ানমারের মান্দালয়, সাইগাইং সহ 6টি অঞ্চলে জরুরি অবস্থা জারি আছে। জান্তা প্রধান মিন অং আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদনের পর জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে। আমরা সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। মিয়ানমারে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। এই খারাপ সময় যুক্তরাষ্ট্র পাশে আছে। এ বিষয়ে মিয়ানমার সরকারের সাথে কথা হয়েছে। এদিকে থাইল্যান্ডের শতাধিক মানুষ হতাহত হয়েছে। দেশটির রাজধানী ব্যাংককে 33 তলা ভবন ধসে চাপা পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে। এর আগে শুক্রবার স্থানীয় সময় বেলা 12:50 দিকে মিয়ানমারে আঘাত হানে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এটির কেন্দ্র ছিল মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, নতুন বাংলাদেশে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত আর ক্ষুধা ও দারিদ্র্য মুক্তি অগ্রাধিকার পাবে। 4 দিনের চীন সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা। মোহাম্মদ ইউনূস বলেন, নতুন সভ্যতা গড়ে তুলতে হবে। সেখানে শুধু সম্পদ জড়ো করা নয়, সেখানে কার্বন নিঃসরণ, বেকার ও দারিদ্রতা শূন্যে নিয়ে আসতে হবে। চীন সফরের শেষ দিনে মোহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের স্বচ্ছতা, জবাবদিহিতা, দারিদ্র্য মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। চাকরি খোঁজাকে ভুল চিন্তা উল্লেখ করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Their vision to establish a new Bangladesh in place of the Bangladesh that we had until last year. And a new Bangladesh which will be free from poverty, hunger, unemployment, and destitution. Ladies and gentlemen, and my young friends, to translate this vision into reality, we are embarked on a series of reforms to make governance transparent and democratic, to ensure economic policies which are inclusive, and to guarantee that every individual has equal opportunity to flourish. আগামীতে নতুন এক সভ্যতা গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, সেখানে শুধু সম্পদ জড়ো করাকে প্রাধান্য না দিয়ে 3-0 অর্জন তথা কার্বন নিঃসরণ, বেকার ও দারিদ্রতা থাকবে না। So I come up with a simple formula by saying we have to create a civilization of 3 zeros. 0 net carbon emission, 0 wealth concentration, and 0 unemployment. Sounds very reasonable, but to work it out, you have to abandon the old thinking process. You have to create a world where each human being will be given an opportunity not only to express his selfish interest, also selfless interest, and create not only money-making business, create business to solve problems,
without any intention of making money yourself. প্রিয়জনের সাথে ঈদ করতে আজও রাজধানী ছাড়ছে নগরবাসী। সকাল থেকে সড়ক ও রেলপথে যাত্রী সাধারণের বাড়তি চাপ রয়েছে। ঢাকায় ষড়যন্ত্রের কোনো সম্ভাবনা নেই, তবে কিছু ঘটলে জনগণকে নিয়ে তার মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে সকাল থেকেই রাজধানী ছাড়ছে নগরবাসী। দিন গড়ানোর সাথে সাথে কমলাপুর রেল স্টেশনে বেড়েছে যাত্রী চাপ। শনিবার সকালে সূচি মেনে ট্রেন ছাড়লেও বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে স্টেশন ছেড়ে যায়। তবে স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় খুশি যাত্রী সাধারণ। আমাদের ট্রেনটাও ঠিক টাইমে আসবে এবং আমরা যাত্রা ঠিক টাইমে শুরু করতে পারবো। ভোগান্তি নাই, একটু জ্যাম ঝামেলাও কম। তবে একটা সমস্যা হয়েছে, এটা হচ্ছে আমরা যখন অনলাইনে টিকিট কাটতে গিয়েছিলাম তখন আমরা যে সিটটাই খালি সিটটা ফাঁকা ছিল, কিন্তু যখন সিলেক্ট করতে যাই তখন দেখা যায় সিট বুকড, অলরেডি বুকড। ওই অনলাইনে টিকিটটা কাটতে গিয়ে একটু সমস্যা হয়েছে আর কি, এছাড়া বাকি সব ঠিকঠাক। ট্রেন সময় মতো আসছে, আমরা খুব স্বাচ্ছন্দ্যে বাড়ি যেতে পারছি, কোনো ভিড় কিছু নাই। স্টেশনে যাত্রী নিরাপত্তায় রেল পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। ভুয়া টিকিট সহ বেশ কয়েকজনকে আটকের কথাও জানান তিনি। সার্বক্ষণিক এপিবিএন সদস্য, আরএমবি সদস্য, জিআরবি সদস্য সার্বক্ষণিক ছাদ থেকে যাত্রী নামানোর প্রচেষ্টা করতেছে। এরপরও ট্রেন রানিং ট্রেনের ভিতরে যদি কেউ দু একজন উঠে যায়, সেক্ষেত্রে তখন যদি নামানোর চেষ্টা করো, এটা জীবনহানির ঘটনা ঘটতে পারে। সেজন্য আমরা এটা নিরাপদ যাত্রার ক্ষেত্রে বা নিরাপত্তার ক্ষেত্রে, সেক্ষেত্রে রানিংয়ের ক্ষেত্রে আমরা আর এই ব্যবস্থাটা সচরাচর নিতে পারি না। এটা টিকিট বলা যাবে, কম্পিউটার এডিট করি যে টিকিটটা দিচ্ছে। একজন যাত্রী কতটুকু অসচেতন হলে এই টিকিটটা কিনতে পারে টাকা দিয়ে? এটা একটা কাগজ, এটা টিকিট না, এটা কোনোভাবে টিকিট বলার কোনো সুযোগ নাই। এদিকে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের চাপ বেড়েছে গাবতলীতেও। কয়েকটি বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও নির্বিঘ্ন যাত্রায় খুশি যাত্রী সাধারণ। ফাঁকা ঢাকার বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আগেই বলানো হয়েছে যে সবাই ছুটি ভোগ করতেছে, কিন্তু আমার পুলিশ কিন্তু সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে, এই জন্য তারা কাজ করে দেন। এই জন্য আপনারা কিন্তু তাকেও একটু ধন্যবাদ দেওয়া দরকার। এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা আপনারা যেন ভালোভাবে যেতে পারেন, আপনার বাসা বাড়ি যেন রক্ষিত থাকে, এই জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস ভাড়া নিয়ন্ত্রণ সহ যাতায়াত নির্বিঘ্নে প্রতিটি টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত টিম কাজ করছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল 9টায় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। তিনি বলেন, নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মহিলাদেরও বিশেষ ব্যবস্থা থাকবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার একসাথে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেছেন। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঈদ উল ফিতরের প্রধান জামাত আয়োজন উপলক্ষে জাতীয় ঈদগাহের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শনিবার সকালে প্রস্তুতি পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সাধারণ মুসল্লিদের নামাজ আদায়ে সব ধরনের প্রস্তুতি নিয়ে কথা বলেন শাহজাহান মিয়া। 8:30টায় নির্ধারণ করেছি এবং যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া, এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে সেখানে সকাল 9টায় আমরা ব্যবস্থা রেখেছি। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। আমাদের এই ঈদগাহে প্রায় 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। এছাড়া মহিলাদের জন্য আমাদের সুব্যবস্থা আছে। নিরাপত্তার কোনো শঙ্কা নেই দাবি করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে সন্তুষ্টির কথা জানান প্রশাসক। বিশেষ করে ছাতা নিয়ে ঈদগাহে না আসতে নিরুৎসাহিত করা হয় মুসল্লিদের। তারা তো রেগুলার আসতেছেন, ভিজিট করতেছেন, দেখতেছেন কোনো সিকিউরিটি থ্রেট আছে কিনা, এগুলো তারা এক্সামিন করতেছেন। তো আমার মনে হয় না যে এরকম কোনো তাদের তরফে এখন পর্যন্ত যে ইনফরমেশন আমাদের কাছে না, এরকম কোনো থ্রেট আমরা অনুভব করছি না। ত্রিপাল দিয়ে আমরা আমাদের এই যে শামিয়ানাটা নিয়েছি, এখানে বৃষ্টি হলেও পানিতে ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কাজেই কেউ যদি ছাতা নিয়ে আসে সেটা তার জন্যই বোঝা হবে। আমরা ছাতা আনাকে নিরুৎসাহিত করতেছি।
জাতীয় ঈদগাহ ও আশপাশ মনিটরিংয়ে থাকবে র্যাব, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। সিসি ক্যামেরার নজরদারিতে থাকবে পুরো এলাকা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।